আচ্ছা, আপনারা কে কে এমন হলুদ ফুলকপিটা দেখেছেন বলুন তো? আমি তো এই প্রথম দেখলাম, আর টেস্টও করব এই প্রথমবার। বাপি বাজারে হলুদ ফুলকপি দেখেই একটা আমার জন্য বাড়ি নিয়ে চলে এসেছে। তো আজকে তো আমি এটাই রান্না করব। তো আমার প্রথমে ভেবেছিলাম যে এটা স্প্রে দিয়ে হলুদ করেছে। তারপরে আমি ইউটিউবেও দেখেছি, তারপরে দেখছি না, এটা অরিজিনালি হয় এরকম। তো আমি সব কিছু কেটে নিয়েছি, আর তারপরে এখানে একটা মশলা বানাচ্ছি। এখানে নারকেল, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা আমি বেশ কয়েকটা দিয়েছি এখন তো, আর শুকনো লঙ্কা দিয়েছিলাম একটা। এই কদিনই আমি শুকনো লঙ্কা খাওয়া একদমই কমিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি কিছুটা জিরে। এখন এটা ব্লেন্ড করে নিয়েছি, আর মশলাটা আমি এখানে কষাতেও শুরু করে দিয়েছি। প্রথমে হালকা তেল দিয়ে, আমি কিছুই ফোড়ন দিইনি, একদম ডাইরেক্ট ওই সব মশলাগুলো কষাচ্ছি। আর মশলার জলটার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, লবণ এইসব দিয়ে একবার মতো দিয়ে দিয়েছি, যার জন্যে কালারটা এখনই হলুদ রঙের চলে এসেছে। তারপরে আরও একটু জল ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। এভাবে আলতো মানে একটু একটু করে জল দিয়ে কষালে, অনেকক্ষণ ধরে কষালে মশলাটা অনেক বেশি ভালো হয়। আর এদিকে আলাদা করে আমি একটা কড়াইয়ের মধ্যে ফুলকপি আর আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এতে প্রায় 20% মতো সেদ্ধ হবে, বিশাল কিছু সেদ্ধ হয়ে যাবে না। আর ভাজাটাও আমি বেশ খরা খরাও করিনি, হালকা ভেজে নিয়েছি। একটু ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে যেটুকু হয় এটুকু ভেজে আমি কড়াইয়ের মধ্যে তুলে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এই ভয়েসটা দিচ্ছি রাস্তার পাশে বসে, মানে রোদে বসেছিলাম সবাই মিলে, সেখানে বসেই ভয়েসটা দিচ্ছি, তাই চারপাশ থেকে রাস্তার একটু সাউন্ড আসতে পারে, প্লিজ ম্যানেজ করে নেবেন। তো যাই হোক, এখন আমি একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে আমি সিদ্ধ করব। আর যেহেতু আমি বিশাল কিছু ঝোল রাখবো না, সেহেতু আমি ওই অল্প কষানোই নামিয়ে নেব। তারপরে আমি কিছু মটরশুঁটিও ছাড়িয়ে দিয়েছিলাম। এইবারে কিন্তু আমি বেশ সাধু ছিলাম, মটরশুঁটি ছাড়াতে গিয়ে একটাও মটরশুঁটি খাইনি। আর তারপরে এখানে আমি ভেজে নিচ্ছি বেগুন। যেহেতু রান্নার পালিটা আজকে আমার পড়েছে, যে সমস্ত তরকারিগুলো আমি করেছিলাম সেগুলোই শেয়ার করছি। আমি করেছিলাম ওই ফুলকপির কষা কষা তরকারি, আর এখানে করছিলাম বেগুন ভাজা, আর এরপরে করেছি শাকের ঝাল। দেখুন একদম এইভাবে ফুলকপিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর টেস্টি কিন্তু অনেক বেশি হয়েছিল, আপনারা চাইলে করতে পারেন। এখন করছি আমি শাকের ঝাল, আর শাকটা ছিল বেতো শাক। আপনারা কে কে বেতো শাক চেনেন তা তো আমি জানি না, আপনারা কে কে জানেন কমেন্ট করে যাবেন। এগুলো হচ্ছে বিশেষ করে আলুর সিজনে হয়, যখন আলু লাগানো হয়, আলুর খেতে এই বেতো শাকগুলো হয়, অনেক বেশি টেস্টি। এগুলো বেশ আমার ভালো লাগে। আজকে আমি সর্ষে দিয়ে ঝাল করেছিলাম, অন্য একদিন ভাজা করেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই, টাটা।